হই হই রই রই আসিফ স্যারের ২৬ লাখ ভারতীয় গেল কই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারিম আম্মা বাদ। তো আমাকে নিয়ে যারা চিন্তিত আছেন, আমি জানি অনেকে আমাকে নিয়ে চিন্তিত। আমি ভালো আছি আপাতত, বিশেষ করে আজকে থেকে মোটামুটি নিরাপদ। তাই অনেকেই বলতেছিল যে আসি কমরেড লিজা পারবেন, ধন্যবাদ। ইলিয়াস হোসেন ইজ ওয়াচিং, ধন্যবাদ। অনেকেই বলছে আমি যেন একটা লাইভ দেই। আমি 25 তারিখ বলেছিলাম যে 20 তারিখের পরে দেব। তো যাই হোক, আজকে যেহেতু আসলাম, মশাও দেখি কামড়ায়। আচ্ছা, এই যে মশা কামড়ানের, মশা যে কামড়ায়, এত দোয়া আবিষ্কার করে আমাদের বাংলাদেশের মৌলবী সাপেরা আর পত্রিকার যত সাংবাদিক আছে, এগুলো সাংবাদিক না সাংঘাতিক বোঝা বড় মুশকিল। তাদের নিউজ ফিডে দেখি হাইরে দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। হাগার দোয়া মুতার দোয়া তো আমরা মৌলবীদের কাছেই শিখছি। তো এখন শুধু দোয়া আবিষ্কার করে বাংলাদেশের মিডিয়াগুলো, ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাও আসে, এরা এত ভাই এই যে মশায় যে আমার কামড়াইলো, এর কোনো দোয়া নাই? যদি মশা কামড় থেকে রক্ষার কোনো দোয়া থাকে একটু জানাবেন। ঠিক আছে, যাই হোক, যা বলছিলাম, আমাদের মহামান্য আসিফ স্যার রাজনৈতিক বাটপার হিসেবে বহু আগে প্রতিষ্ঠিত। নতুন করে এটা বলার কিছুই নেই, নতুন করে বলার কিছুই নেই এটা। ঠিক আছে, মহামান্য আসিফ স্যার যে রাজনৈতিক বাটপার, এটা বহুভাবে প্রমাণিত হয়েছে। তো আমি জানি না তিনি সাইদির কবরে গিয়ে এখনো ক্ষমা চাইছেন কিনা, সাইদির পুত্রের জুতা টানা শুরু করেছেন কিনা, আই ডোন্ট নো। তো গিয়ে তারও প্যানিক ভট্টের মতো তারও উচিত সাইদির কবরে গিয়ে একটু কান্নাকাটি করা, তার যদি গুনাহাটা মাপ হয়। কারণ তিনি সাইদিকে ধর্ম ব্যবসায়ী বলেছিলেন, মনে আছে আপনাদের? এক ধর্ম ব্যবসায়ীর উত্থান সাইদি। তো এটা বলার কারণে তার উচিত এখন গিয়ে সাইদির কবরে গিয়ে একটু চুমা খাওয়া, সেখানে একটু মাটি পরাটরা এনে ঘাসগুলো এনে বেটে খাওয়া, তাহলে হয়তো তার গুনা খাতা মাপ হতে পারে। যাই হোক, অন্য বিষয়, ওটা ওখানেই থাক। আমি এখন আসতেছি গরম গরম বিষয় নিয়ে, যেটা অনেকেই ফেসবুকে, আজকে দেখলাম যে ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছে যে আসিফ স্যার, কেউ লিখছে সার, আমি সার বলিনি, আমি স্যারই বলছি। কেউ আসিফ সার বলেছে যে আপনার 26 লক্ষ আছে, তার প্রমাণ দেন, আপনি তো শিক্ষিত ব্যক্তি, এগুলো লিখছে। তো আমি আমার ভাষায় এবার বলি, তো মহামান্য আসিফ স্যার, আপনি তো আপনার সাবেক এক্স ওয়াইফকে তো ভালোই খেলা দেখাই দিলেন, দাবরানি খাওয়ালেন অন্যেরে দিয়া। এতে কি আপনার ইজ্জত বাড়লো না কমলো, আল্লাহ ভালো জানে, আর আপনি ভালো জানেন। সেটা আপনাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়। এইবার আমি আসি যেটা রাজনৈতিক বিষয়। তাহলে যে এই আপনি যে চাপাটা মারলেন আল গুজবি গ্রুপের যে বক্তব্য শুনে, আপনি নিজে আল গুজবি গ্রুপের সদস্য হয়ে গেলেন। সদস্য না, আপনি আল গুজবি গ্রুপের অন্যতম প্রধানদের একজন। তো এই আল গুজবি গ্রুপের যে বয়ান দিয়ে আপনি জোশে ছাত্রদের হোশ হারাই দিলেন, এই যে মেধাবীদের মেধাবী বানাই দিলেন, বাংলাদেশে তীব্র ভারত বিরোধী বয়ান দিয়ে স্টার হয়ে গেলেন। তারপর মাশাআল্লাহ আপনি এখন উপদেষ্টাই হয়ে গেলেন। যদিও 3 দিন আগে আপনি বলেছিলেন আপনাকে গায়েব করে দিতে পারে, 3 দিন পরে আপনার নাম উপদেষ্টা খাতায় চলে আসলো। ড্রামা বহুত করলেন। এইবার একটা আপনার কাছে প্রশ্ন আমরা জানান, ভালো কথা, আপনি উপদেষ্টা হয়েছেন, থাকেন, 2 দিন পরে তো দৌড়ানি খাবেন, ওটা আমরা জানি। ওইটাই না, আপনি উপদেষ্টা পদ নিয়ে আমাদের অত টেনশন নাই। কারণ আপনি কি দৌড়ানি যা খাবেন, আপনি না শুধু, বেশিরভাগ উপদেষ্টাই এমন দৌড়ানি খাবে, ওটা কিভাবে খাবে সময় হলে আপনারা নিজের চোখে দেখবেন। যাই হোক, দেশ চালান আর এনজিও চালান এক জিনিস না। দেশটা এনজিও না, আর এনজিও দেশ না। এই কমন সেন্সটা যদি কারো না থাকে, তাহলে বুঝে নিও আল্লাহ তার আকল নিয়ে গেছে। আর যারা ঘাওড়া তাদের বিষয় আলাদা, ওটাও থাক। তো এই যে আপনি চাপা মারলেন, আপনি একজন মহামান্য শিক্ষক, তাও আবার আইনের শিক্ষক, এই যে চাপাটা যে মারলেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করত, বাংলাদেশের এত বেকার ছিল। তো বাংলাদেশের বেকার 26 লক্ষ চাকরি পেয়েছে তো না স্যার? চাকরি পেয়েছে না? তো এই 10-12 দিনে কি 26 লক্ষ ভারতীয় কোন দিক দিয়ে পার হলো?
হাতিতে বসে উড়ে, হাতিতে বসে আকাশে উড়ে ভারতে চলে গেল, নাকি ওই যে কেউ কেউ আবার লিখছে যে সাবমেরিনে চড়ে আকাশ দিয়ে উড়ে গেল? স্যার একটু আমাদের বলবেন এই 26 লক্ষ ভারতীয় এখন কোথায় আছে? নাকি আপনার ঘরেই জায়গা দিছেন? হ্যাঁ, পাবলিককে সুতিয়া বানানো বেশি দিন রাখানো যায় না। সব পাবলিককে আপনি বোকা বানাতে পারবেন কিছুদিনের জন্য। তো যারা আপনার আলগুজবি গ্রুপের সদস্য তাদের কথা বা তারা তো আপনাকে প্রশ্ন করবেন না। আপনার বদবায়ুতেও এখন সুঘ্রাণ বেরোবে আমরা জানি। আপনার যারা চামচ, আপনার যারা দলখানা, ঠিক আছে, আগে ছিল আওয়ামী দলখানা, তার আগে ছিল বিএনপি দলখানা, এখন হয়ে গেছে এই এনজিও সরকারের দলখানা। আমরা দলখানা আর দলখানা, আমাদের বলে দলখানা। বড় মজা লাগে আমাদের যখন কেউ দলখানা বলে। তা আগে ছিল আওয়ামী দলখানা, এখন হচ্ছে এনজিও সরকারের দলখানা। তারা আপনার গুজ্জদার দিয়ে যে বদবায়ু বের হবে সেটাও তো তারা সুগন্ধ পাবে আমরা জানি, সেটা তারা নিক। আপনার বদবায়ু বেরোলে যদি তাদের কাছে সুগন্ধ মনে হয় আমাদের কিছু করার নেই। কিন্তু এই যে বদামিটা করলেন, জাতির সাথে একটা প্রতারণা করলেন, বহুবার তো করেছেনই, আরেকবার করলেন শেষ। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তা এগুলো কোথায় আছে এখন একটু বলবেন কি আমাদের? আমি জানি আপনি বলতে পারবেন না, আপনার বাবারও ক্ষমতা নেই এগুলো বলার, কারণ 26 লক্ষ চাকরি করে না। আপনি চাপা মেরে হেফাজতে পাকিস্তানিদের উস্কে দিয়েছিলেন। আপনি জানতেন যে হেফাজতে পাকিস্তানিরা ভারত বিরোধী যে কোনো বক্তব্যই খাবে, আপনি সেটা খাইয়েছেন। সেই ভারত জুজুর ট্যাবলেট আপনি খাওয়াইয়া অনেক ছাত্রকে উত্তেজিত করছেন। তাই এবার তো আপনি উপদেষ্টা। তো বাংলাদেশের সাংবাদিকেরা নাকি এখন স্বাধীন হয়ে গেছে মেধাবীদের রাজত্বে। তাই স্বাধীন বাংলাদেশের মেধাবীদের রাজত্বে মেধাবী সাংবাদিকেরা আসিফ স্যারকে এখন এই প্রশ্নটা কেন করেন না যে স্যার 26 লাখ ভারতীয় ঠিকানাটা একটু দেন, আমরা একটু দেখি। এখন তার আওয়ামী ফ্যাসিস্ট সরকার নাই, এখন তো আর নরেন্দ্র মোদীর সরকার নাই, এখন তো শেখ হাসিনার সরকার নাই, এখন তো কাওয়া কাদের সরকার নাই, তাই না আপনাদের ভাষায়? তাহলে আপনাদের সরকার এখন ক্ষমতায়, আপনারা ঢুকেই তো হুমকি দিয়ে দিচ্ছেন ভারতকে। তো এখন এই 26 লক্ষ ভারতীয়কে বের করে দেন দেখি, আমরা একটু দেখি আপনারা কত বড় সাহস। আসলে কি চাকরি করে, নাকি ভারত যদুর মৌলবীরা যেমন ওয়াজে গিয়ে ভারতের ট্যাবলেট, ভারত বিরোধী ট্যাবলেট খাওয়াইতো, আপনি ওয়াজ ছাড়াই মাসাল্লাহ ভালো ট্যাবলেট খাওয়াইছিলেন 26 লাখের। তাই 26 লাখের ভারতীয় যে চাকরি করে তাদের এখন বের করে দেন, আর আমাদের বলেন কোথায় আছে একটু দেখি। আপনার শ্বশুর বাড়ি আছে, না আপনার শাশুর শ্বশুর বাড়ি, না আপনার এক্স ওয়াইফের বাড়ি, না বর্তমান ওয়াইফের বাড়ি, না আপনার বাড়ি, এবার একটু আমাদের জানান। আমি জানি আমার এই ভিডিওটা এই এনজিও সরকারের দলকানাদের একেবারে হাতে খা লাগবে। আসিফ স্যারের তেমন কিছু লাগবে না, কারণ ওটা তেমন কিছু কাহিনী করে, কিন্তু তার যে দলকানা হয়েছে এখন বর্তমানে আসিফ কানা যারা, তারা চেতিয়ে মেতিয়ে যাবে। তাই দল কানার এনজিও কানাদের বলতেছি, এনজিও সরকার কানাদের বলতেছি, এখন 26 লাখ ভারতের হিসাব চাও। এত না চাপা বিশ্বাস করছো, হিসাব চাও। তোমাদের পক্ষ থেকে এটা চাইলাম, এই 26 লাখ ভারতীয় আমরা একটু দেখতে চাই। রাজনৈতিক বাটপারি আর কতদিন? বেশি দিন এই রাজনৈতিক বাটপারি চলবে না। ওই ভারত জুজুর, ভারত ডরের ভয়, ভারতের চাকরির গুজব, এর ট্যাবলেট খাইয়ে বহু কিছু করছেন। এবার একটু ধীরে, কেবল তো একজন উপদেষ্টা বদলাইছেন, কত উপদেষ্টা আসবে যাবে বদল হবে, ভেলকি কত লাগবে আমরা এখন দেখব, দেখতেই থাকবো, আমাদেরও কিছু বলার সময় আসবে। তবে 26 লক্ষ আপনার যে শিষ্য আর আপনি আলগজবি গ্রুপের যারা উস্তাদ শিষ্য আছেন, 26 লক্ষ ভারতীয় যে বাংলাদেশে চাকরি করে এটা প্রমাণ করেন, এই দায়িত্ব আপনার। রাজনৈতিক বন্ডামি বাটপারি আর কত বহুত হয়ে গেছে, রাজনৈতিক বাটপারি করতে করতে উপদেষ্টা হয়ে গেছেন। এবার একটু হিসাব দেন আমাদের, আমরা একটু জানতে চাই। বুঝছেন স্যার? আর কত আসতেছি এরপরে লুঙ্গি বাজার নিয়ে।